শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল ও তার স্ত্রী শিউলি শিয়ালিনী বাস করত। তাদের বাড়ির পাশে বাস করত হালুম বাঘ আর বাঘিনী। বল্টু শিয়াল নানা রকম ফলমূল বিক্রি করে তার সংসার চালাতো। আসুন আসুন ভাই বোনেরা, আমার দোকান থেকে তাজা তাজা নানা রকম ফল নিয়ে যান। ফরমালিন ছাড়া, মেডিসিন ছাড়া, একেবারে পানির দামে পাবেন অনেক রকমের ফল। আসুন বোন আসুন, বলুন কি ফল নেবেন? আমাকে 1 কিলো আপেল আর হাফ কিলো কমলা দিন তো। কমলাগুলো কি মিষ্টি হবে? টক হলে কিন্তু ফেরত দিয়ে দেব, এই বলে দিলাম। আরে বোন, এই বল্টু কখনো মিথ্যে কথা বলে না। আমি একজন সৎ ফল ব্যবসায়ী। বোন, এই ফল খেয়ে আপনি আবারও আমার কাছে আসবেন। এই নিন। বল্টু শিয়াল খুশি মনে ফল বিক্রি করছিল। একে একে বাজারের সব ফল বিক্রেতা বল্টু শিয়ালের ফল কিনতে থাকে। কিন্তু বল্টু শিয়ালের এই সুখ আর বেশিক্ষণ সইল না, কারণ ওই বাজারে হালুম বাঘ নানা রকম ফল বিক্রি করতে চলে আসে। আসুন আসুন, একেবারে কম দামে পাচ্ছেন রসালো মিষ্টি মিষ্টি ফল। আপনারা যে দামে ফল নেবেন আমি সেই দামে দেব। আসুন আসুন। আরে তাই নাকি? আমরা যা দাম দেব সেই দামে ফল বিক্রি করবেন? এই সবাই এখানে আসো, যা দাম দিবেন তাই দিয়ে দিবে। এমন সব কথা শুনে বাজারের সব কাস্টমার বল্টু শিয়ালের দোকান থেকে বাঘের দোকানে চলে যায়, আর যে যেমন টাকা দিয়ে ফল কিনে নিচ্ছে। বাঘ মামা, এটা কি হলো? তুমি এভাবে লস করে কেন ফল বিক্রি করছো? তুমি এভাবে ব্যবসা করলে তো আমার ব্যবসা একেবারে লাতে উঠে যাবে। তুমি তো এতদিন ফলের ব্যবসা করোনি, করেছো তো শুটকির ব্যবসা। তা হঠাৎ পচা শুটকির ব্যবসা ছেড়ে ফলের ব্যবসা ধরার কারণ কি মামা? আরে কোনো কারণ নেই, শুক্তির ব্যবসা আমার ভালো লাগছিল না, তাই ওই ব্যবসা ছেড়ে ফলের ব্যবসা ধরেছি। আর আমি কি দামে ফল বিক্রি করব সেটার জবাব কি তোকে দিতে হবে? আমি এই দামেই ফল বিক্রি করব, আর দেখিস আমি এই দামে ফল বিক্রি করে অনেক বড় লোক হব। বাঘের মুখে এমন কথা শুনে দোকানের সব ফল নিয়ে বল্টু তার বাড়িতে চলে যায়। ওগো, কি ব্যাপার? আজ ফল বিক্রি হয়নি বুঝি? সব ফল তো দেখছি তুমি ফেরত নিয়ে এসেছো। কিভাবে ফল বিক্রি করব? ওই বাঘ মামা হঠাৎ করে বাজারে এসে একেবারে কম দামে ফল বিক্রি করছে। সব কাস্টমার এখন ওই বাঘ মামার দোকানের ফল কিনে নিচ্ছে। আমার ফলের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এভাবে কি করে সংসার চালাবো বলো? ওগো, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। এখন তো গরম পড়েছে, তুমি বাজারে আখের রস বিক্রি করবে। দেখবে গরমে সবাই আখের রস খেতে তোমার দোকানে ভিড় জমাবে। তুমি বরং কাল থেকেই এই ব্যবসায় লেগে পড়ো, কেমন? তুমি ঠিকই বলেছো বউ। আমি কাল থেকে আখের রসই বিক্রি করব। তারপর দেখবো ওই বাঘ মামা আমাকে কিভাবে ব্যবসায় লস করায়। পরের দিন বল্টু শিয়াল আখের রস বিক্রি করতে নিয়ে যায়। বল্টুর আখের রস বিক্রি দেখে হালুম বাঘও আখের রস বিক্রি করতে থাকে। মাত্র 5 টাকায় 1 গ্লাস আখের রস। আসুন আসুন, সেই স্বাদের আখের রস, মন প্রাণ ঠান্ডা হওয়ার রস। পেট ভরে খান আর প্রাণ খুলে গান গান। ওরে বদমাস বাঘ, আমার এই ব্যবসা তুই নকল করলি? আসলে এই বাঘ মামার সমস্যাটা কি? এই যে বাঘ মামা, তুমি আমার সব ব্যবসা এভাবে কেন নকল করছো? আমার সব কাজে কি তোমাকে নকল করতে হবে? ধুর, এই বাজারে আমি আর ব্যবসাই করব না। দেখবো এরপর তুমি কাকে নকল করে ব্যবসা করো। এসব কথা বলে বল্টু শিয়াল রাগ করে বাজার থেকে চলে যায়। না, আর মনে হয় ব্যবসা করা হবে না। এবার তো মনে হচ্ছে আমাদের না খেয়ে মরে যেতে হবে। বাঘ মামা আজও আমাকে দেখে আখের রস বিক্রি করতে এসেছে। যা বিক্রি করছে একেবারে আমার থেকে কম দামে বিক্রি করছে। ব্যবসা নিকুচি করি। ওগো, সত্যি তো, এবারে আমরা কি করে চলবো? দাঁড়াও, তুমি আমাকে একটু ভাবতে দাও। পেয়েছি। ওগো, 2 দিন পরেই তো রোজা শুরু হয়ে যাবে। রোজার মধ্যে সবাই ইফতারের জন্য খেজুর কিনতে আসবে, আর তুমি এই সুযোগে বেশি দামে খেজুর বিক্রি করবে। আর তা ওই বাজারে নয়, আমাদের বাড়িতেই, কেমন? বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে কি করে খেজুর বিক্রি করব? বাড়িতে কি কেউ খেজুর কিনতে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। আজকেই তুমি বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দাও, আর লিখে দাও এখানে খেজুর বিক্রি করা হয়। সত্যি বউ, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। আমি আজকেই সব ব্যবস্থা করছি। এসব কথা বলে বল্টু শিয়াল সাইনবোর্ড তার বাড়ির সামনে লাগিয়ে দেয়।
বল্টু শিয়ালের বাড়ির সামন দিয়ে যারাই যায় তারাই সেই সাইনবোর্ড দেখতে পায়। এভাবে কেটে যায় 2 দিন। আরে বল্টু তো খুব ভালো একটা ব্যবসা শুরু করেছে, রোজাতে খেজুর অবশ্যই খেতে হবে। যাই কিছু খেজুর কিনে নিয়ে আসি। এসব কথা বলে কিংকং বল্টু শিয়ালের বাড়িতে যায় আর খেজুর কিনে নিয়ে আসে। এই কিংকং ভাই, খেজুর আবার কোথা থেকে কিনে নিয়ে এলেন আর কত করি বা কিনলেন? খেজুর 400 টাকা কেজি, আর সামনে বল্টু শিয়ালের বাড়িতে গেলেই পাবেন, খুব ভালো মানের খেজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে কিংকং ভাই, আমার আবার ইফতারের সময় খেজুর না হলে চলেই না। 400 টাকা কেজি হলেও খেজুর আমাকে কিনতেই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসব বলে রূপা শিয়ালিনী সেখান থেকে বল্টু শিয়ালের বাড়িতে চলে যায়। এই যে ভাই, আপনার খেজুরগুলো দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। আপনার খেজুরের অনেক প্রশংসা শুনেছি। আমাকে 2 কেজি খেজুর দিন তো। বোন এই নিন। আর আবারও আসবেন আমার দোকানের খেজুর নিতে। এভাবেই বল্টু শিয়াল খেজুর বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আচ্ছা বউ, বউ, বাজারে একা একা ব্যবসা করতে আর ভালো লাগছে না। এই বল্টু ব্যবসা কি ছেড়ে দিল নাকি? তার তো কোনো খবরই নেই। বউ, তুমি একবার ওর বাড়িতে গিয়ে দেখে আসো না, ও ব্যবসা না করে কি করে সংসার চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। ওর বউকে পেলে কথা একেবারে পেট থেকে বের করে আনবো। এসব বলে বাঘিনী বল্টু শিয়ালের বাড়িতে যেতে থাকে। আর রাস্তায় শিউলি শিয়ালিনীর সাথে তার দেখা হয়ে যায়। আরে আরে শিউলি যে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। তা বলছি, কেমন আছিস তোরা? আচ্ছা শিউলি, বল্টু এখন কি করে বলতো? ও বাঘিনী মামি, আমার স্বামী তো এখন আর কোনো ব্যবসা করে না। আমরা তো ছাগলের ব্যবসা শুরু করেছি। ওই কাঁঠাল পাতা দিয়ে আমরা ছাগল পালন করি। 6 মাস যেতেই তো ছাগলগুলোকে চড়া দামে বিক্রি করতে পারি। ও তাই বুঝি, খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি রে। এসব বলে বাঘিনী সেখান থেকে চলে যায় আর হালুমবাগকে গিয়ে সব কথা খুলে বলে। আরে বউ, তাহলে তো আমরা বাড়িতে ছাগল পালন শুরু করতে পারি। ছাগল বিক্রি করে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। কে কোথায় আছো? বাঘের বাড়িতে সর্বনাশ হয়ে গেছে। এই বানর, বাঘ মামার বাড়িতে আবার কি হলো? কারণ বাড়ি বন্ধক রেখে সেই টাকা দিয়ে ছাগল কিনেছিল, সেই ছাগলই তো মরে গেল। আরে তাহলে তো এক্ষুনি গিয়ে দেখতে হয়। এই বলে বল্টু শিয়াল বাঘ মামার বাড়িতে যায় আর তাদেরকে কাঁদতে দেখে বলে, আরে বাঘ মামা, তাহলে তোমরা আমার বউয়ের বুদ্ধিতে ছাগলের ব্যবসা শুরু করেছিলে? আরে আমার বউ তো তোমাদেরকে বোকা বানিয়েছে। এবার তো তুমি আমাকে নকল করতে পারোনি। আমি এবার খেজুরের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি।